শ্রোতা বন্ধুরা, ক্যাম্পাস রেডিওতে আপনাদের স্বাগতম। গ্লোবাল এন্টারপ্রেনিয়রশিপ উইক 2024-এ ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির আয়োজনে হয়েছে এক ব্যতিক্রমী ইভেন্ট, ঐতিহ্যের হাট। বাংলাদেশের 64 জেলার সংস্কৃতি আর ঐতিহ্যের মিলনে তৈরি হয়েছে এক অনন্য মঞ্চ। বিস্তারিত শুনুন সাদিয়া আফরিনের রিপোর্টে। ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ইনোভেশন অ্যান্ড এন্টারপ্রেনারশিপ ডিপার্টমেন্ট আয়োজন করেছিল ঐতিহ্যের হাট। গত 18 নভেম্বর অনুষ্ঠিত এই হাটে দেশের 64 জেলার ঐতিহ্যের সমাগম ঘটেছে। ঐতিহ্যের হাটে ছিল দেশের প্রতিটি জেলার ঐতিহ্যবাহী পোশাক, খাবার এবং সংস্কৃতি প্রদর্শনী। নজরকাড়া স্টলগুলোর মধ্যে অন্যতম ছিল ফেনীর মিষ্টি রসগোল্লা, টাঙ্গাইলের জামদানি শাড়ি, নাটোরের কাঁচাগোল্লা। ঐতিহ্যের হাট নিয়ে এখন শুনবো আমরা আয়োজকদের কথা। আমরা এই হাট আয়োজন করেছি যাতে শিক্ষার্থীরা দেশের বিভিন্ন জেলার ঐতিহ্য, সংস্কৃতি এবং খাবার সম্পর্কে জানার সুযোগ পায়। এখানে 64 জেলার বৈচিত্র্য তুলে ধরা হয়েছে। হাটে আসার দর্শনার্থীদের অনুভূতি কেমন চলুন শুনে নিই। এখানে এসে আমি অনেক আলাদা ধরনের বৈচিত্র্য দেখতে পেয়েছি, যা আগে কখনো দেখিনি। খুব ভালো লাগছে এখানে এসে। টাঙ্গাইলে জামদানি শাড়ি স্টলটা খুব সুন্দর ছিল। ঐতিহ্য ধরে রাখার এমন উদ্যোগ সত্যি প্রশংসনীয়। ফেনীর মিষ্টি, ফেনীর রসগোল্লা খুব মজার ছিল। এত সুন্দর আয়োজন আগে কখনো দেখিনি। ঐতিহ্যের হাট করার পেছনের উদ্দেশ্য নিয়ে আয়োজকরা কি বলছে শুনে নিই। এই ধরনের আয়োজন আমাদের নিজেদের দেশের সংস্কৃতি সম্পর্কে নতুনভাবে জানতে সাহায্য করবে। এটা শিক্ষার্থীদের জন্য খুব শিক্ষণীয়। শিক্ষার্থীরা ঐতিহ্যের হাটে এসে নিজেদের জেলার বাইরের বিভিন্ন ঐতিহ্যের সঙ্গে পরিচিত হয়েছে। এ ধরনের আয়োজন তাদের মধ্যে দেশের প্রতি ভালোবাসা এবং ঐতিহ্য সংরক্ষণের আগ্রহ বাড়াবে বলে আশা করা যায়। ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি থেকে সাদিয়া আফরিন, ক্যাম্পাস রেডিও, আশুলিয়া, সাভার।